কিছু চিতই পিঠা বানিয়ে নিলাম। যে মুরগির মাংস রান্না করতেছি, সন্ধ্যার চা আজকে অনেকগুলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো এখন রান্না বান্না চলছে। এক চুলায় আছে ভাত, আরেক চুলায় আছে মুরগির মাংস। তো ভাত হয়ে গেলে আবার আরেকটা তরকারি রান্না করে নিব। এই তো মাছ আছে, ভেন্ডি কোটা হলেই তো গুড়ি আছে, এখানে ভিজিয়ে রেখেছি, চিতই পিঠা বানাবো। এখন ভাত হয়ে গেছে, এটার ভিতরে মাছ কষাচ্ছি। এই যে রুই মাছের মাথা লেজা দিয়ে, এটার মধ্যে আর কিছু দিব না, এটা শুধু পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে রান্না করব। তো রান্না করতেছি এটা। আর মুরগির মাংসটা ঢেলে ওই হাঁড়িতে দিয়েছি, একদম কড়াইতে জায়গা হবে না, এর জন্য কষানোর পর হাঁড়িতে দিয়ে দিয়েছি। এই তো এখন বলক এসে পড়েছে। মুরগির মাংস দিয়ে পিঠা দিয়ে খাবো। আর কেউ মনে হচ্ছে ভাত খাবে না দুপুরে, আর রাত্রে শুধু ডাল দিয়ে আর ওই মাছ দিয়ে ভাত খাবো। এই তো দুই চুলায় পিঠা বসিয়ে দিয়েছি, সুন্দর মতো পিঠা হয়েছে। যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দুই চুলাই একসাথে পিঠা বানাচ্ছি। দুই চুলায় পিঠা সহজে হতে চায় না। আজকে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ফুলেছে মাশাআল্লাহ। একসাথে দুই চুলায় বানালে দুপুরে একসাথেই সবাই খেতে পারে। এটার ভিতরেও একটা দিয়েছি, এটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন সবাই ঘরে গিয়ে পিঠা খাবো একসাথেই। এই তো এখন দিয়ে দিচ্ছি পিঠা। পিঠার শাঁসটাকে তেল দিয়ে মুছে নিয়েছি, এখন আবার পিঠা দিয়ে দিচ্ছি। যে এটাই দিয়ে তারপর আবার এটার ভিতরেও দিয়ে দিয়েছি, ওইটা ঢেকে দিয়েছি। দিয়ে এখন এটা পাশটা গরম হতে একটু সময় লাগে, এর জন্য একটু পরে দিলাম। এই তো অনেক সুন্দর হচ্ছে আজকের পিঠাগুলা। দুই চুলায় আমি অনেক সুন্দর করে অনেক তাড়াতাড়ি বানাতে পারছি। এই তো আপনাদের কেমন লাগলো দুই চুলার পিঠাগুলো বানানো, সবাই কমেন্ট করে জানাবেন। এই তো এখন সন্ধ্যায় একটু চা খেয়ে নিব। এই তো চার ভিতরে চিনি দেওয়া হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।